আমার প্রাণ গোবিন্দের গুণের কথা, আমার প্রাণ গোবিন্দের মরম কথা, সে যে আদরের দুলাল চিন্তামণি। আর কি করে জানিস, আমি যদি আকলা ঘাটে স্নান করি, এই যে খরস্রোতা যমুনা, আমি যদি আকলা ঘাটে স্নান করি, ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দে পিছলা ঘাটে স্নান করে। কেন করে জানিস, আমার অঙ্গের পরশ করা জল জলে আমার প্রাণ গোবিন্দ স্নান করে অঙ্গ শীতল হবে বলে আমার প্রাণ গোবিন্দ আমার অঙ্গের পরশ করা জলে স্নান করে। কৃষ্ণ প্রেমের এমনি দ্বারা কৃষ্ণ কৃপা পেতে হলে রাধারানী যেমন গোবিন্দকে ভালোবেসেছিলেন, গোবিন্দ যেমন রাধারানীর প্রেম সেবা করেছিলেন, জগতের জীব যদি সেই লীলা কথা শ্রবণ করে প্রাণ গোবিন্দ বয়ান জানে না। একদিন এসেছি, আবার একদিন যাব, এই তো 2 দিনের খেলা, আসা আর যাওয়া। আমরা এই জগতে নাইর করতে এসেছি, যেদিন নাইর শেষ হবে, যেদিন সমরের দূত হানা দিবে, যত্র জীবন তত্র শিবম। আমরা শিবের মাথায় দেখেছি ফনাদ, যত জীব তত শিব। যখন সময় হবে যুবল দেবে মর্মস্থানে ছটফট করবে প্রাণ পাখি উড়া দেবার জন্য। আজ এই লীলা হচ্ছে, এই কৃষ্ণ কথা অমৃত চলছে জগৎ জীব হিতার্থে। জগৎ জীব যেন এমনি ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে আর্তনাদ করে, কৃষ্ণ সেবায় ব্রতী হয়, কৃষ্ণ নাম জপ করে। এদিকে রাধারানী বলছেন, সখী রে আমার প্রাণ গোবিন্দ, আমি যদি আকলা ঘাটে স্নান করি, প্রাণ গোবিন্দ পিছলা ঘাটে স্নান করে। আর ওই একদিনের কথা বলছি রে, ওরে প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, রাধা কৃষ্ণ মিলনের পর আমায় প্রাণ গোবিন্দ আমায় সোনার খাটে রাখে না গো। ওই আমায় সোনার কাঠে রাখে না গো। ওই আমায় সোনার কাঠে রাখে না গো। আমায় সোনারি খাটে রাখে না গো। ও তার বক্ত মাঝে তাই দে আমায় সোনার খাটে রাখে না গো। ও তার বক্ত মাঝে তাই দে না রে সোনারি খাটে আমায় রাখে না গো। ওই রে শ্যামলা আমার প্রাণ গোবিন্দ মিলনের পর আমায় সোনার কাঠে রাখে না। সে যে আদর করে টেনে লয় গো। সে যে আদর করে টেনে লয় গো। ও তার কোমল বক্ষে জড়িয়ে ধরে আদর করে টেনে লয় গো। ও তার কোমল বক্ষে আমায় জড়িয়ে ধরে আদর করে লাগে না গো। আর রাধারানী প্রাণ গোবিন্দের কেমন প্রেম
সেবা করতেন, কটরায় চন্দন গুলে কোমল পুষ্পের পাপড়ি দাঁড়াতে চন্দন লেপন করতে যে কেঁদে আকুল হয়ে যেতেন, ওই কোমল পুষ্পের পাপড়িতেও যদি কোমল অঙ্গ ক্ষত হয়ে যায়, তাই রাধারানী স্তনের অগ্রভাগে চন্দন লেপন করে গোবিন্দের অঙ্গে পরাতেন। বৃন্দাবন লীলা মাধুর্য রাধা কৃষ্ণের সার প্রেম লীলা আলোচনা করা হচ্ছে। মানব জন্মে আর এমন দিন কি আমার হবে, আজ এই সুধী ভক্তদের সম্মুখে উপনীত হলে আমি ধন্য। বড় সাধ হচ্ছে রাধা কৃষ্ণ লীলামৃত আমি আজ তো ধন্য। মানব জন্মে তো কোনো কিছুই করতে পারলাম না, যাবার সময় তো তিলে তিলে প্রায় উপনীত। এক এক করে অনেকটি চিঠি হাতে পৌঁছে গেছে। এখন ট্রেনের যাত্রী, গাড়ির কার্ড পতাকা দেখাবে আর ট্রেন ছেড়ে দেবে। ট্রেনের সিটে এসে বসেছে, কিন্তু জীবনে মানুষের সেবায় লাগলাম না। এই যে মনের মানুষ, এই যে গুরু কৃষ্ণ বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব তিনি এক দেহ, কলিভব জীব নিস্তারিতে আর নাই কেহ। রাধারানী বলছেন, শ্যামলা রে, আমার প্রাণ গোবিন্দ আমায় কি করে, তার কোমল বক্ষে জড়িয়ে ধরে আমার কোমল চরণ, আমার প্রাণ গোবিন্দ তার কোমল বক্ষে ধরে রাখে। আরে আমার চরণের চারিধারে আলতা পরায়, আলতা পরায় কৃষ্ণ নাম লিখেছে। আর বলে, রাধে গো, অগজয় রাধে, আমি তোমার চরণের দ্বারে দ্বারে রইলাম। আমি তোমার চরণে ধারে ধারে তোমার চরণের দ্বারে 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 রইলাম। অগ তোমার চরণে চরণের ধারে আমি ধারে ধারে রইলাম। আমি চরণের দ্বারে 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 রইলাম। চরণের ধারে আমি পড়ে পড়ে রইলাম। ওই গোয়ার জায়গা নাই গো তোমার চরণে এর দ্বারে, আমি ধারে রইলাম। ওরে আমার ওরে
চরণে এর দ্বারে গনারে রইলাম আইয়া গয়া রে আমার আর জায়গা নাই গো রাধে চরণে এর দ্বারে আমি দ্বারে রইলাম ওগো যাওয়া 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 আরে জায়গা নাই গো আজ আমি চরণে ধারে ধারে পড়ে রইলাম আইয়া গয়া জায়গা নাই গো অগরাদের চরণের দ্বারে আমি ধারে রইলাম ওগো যাওয়া যাওয়ার আমার জায়গা নাই গো রাধে আমি চরণের ধারে ধারে পড়ে রইলাম অগরাদে গয়ার আমার জায়গা নাই গো এ গোয়া রাধে আমার জায়গা জায়গা নাই অগো তোমার চরণের ধারে ধারে রইলাম আর আমার জায়গা নাই গো। ওগো তোমার চরণে চরণে ধরে আমি পড়ে রইলাম রাধে যাওয়ার আমার আর জায়গা নাই গো ওই আমি চরণের ধারে ধারে ধরে রইলাম ওরে আর আমার ওরে জায়গা নাই গো আজ আমার প্রাণ গোবিন্দ রাজা রানীর চরণ ধরে কাঁদছে অগরাধে ওই অগরাধে আমায় এই ভিক্ষা দাও অগরাধে আমায় এই ভিক্ষা দাও চরণ ছাড়া করোনা রাধে গো চরণ চরণ ছাড়া আমায় করো না গো অগরাধে চরণ ছাড়া আমায় করোনা গো রাধে চরণ ছাড়া আমায় করো করুণা গো ওই আমি ওই চরণে ভিখারি হব চরণ ছাড়া আমায় করোনা গো ওই আমি ওই চরণে ওরে ভিখারি হব আমার চরণ ছাড়া আমায়
শ্যামলা বিমলার কাছে কৃষ্ণের গুণ কীর্তন করছেন। শ্যামলা বিমলা এখন কোথায়? এই যে হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। মানব দেহ মন্দিরে ভগবানের মন্দির। রাধা রানী কোথায় আছেন এখন? রাধার স্বরূপ ভক্ত স্বরূপ, আরাধনাকারী যিনি ভক্ত তিনি, আরাধনাকারী যিনি রাধা তিনি। যেজন কৃষ্ণ কথা শ্রবণ করছেন তিনি তো রাধা। অতএব মানবে দেহ জমিখানা নিয়ে এসেছি, একদিনই যেতেই হবে। অতএব সেই দিন যদি কোন সুধী ভক্তের মনে আজ এই ছবিটা দাসীর আঙ্গিনায় শ্রী অঙ্গনে শ্রীবাস অঙ্গন করে যে কীর্তন মহোৎসব প্রদান করেছিলেন, এই কাঙ্গাল ভক্ত এসে যেতায় না জেনে না জ্ঞানে না অজ্ঞানে দুবাহু তুলে গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল নেচে বেড়ায় হরিবল। অতএব মানব জনম দৈন্য, জীবন দৈন্য হলো কি তার মানব জীবনে যদি কৃষ্ণ সেবায় জীবন না লাগলো, যদি কৃষ্ণ সেবায় জন্ম না লাগালাম, বৃথা জনম। অতএব আমাদের ছোটবেলার একটি কথা মনে পড়েছে। রথের মেলায় গিয়েছিলাম মায়ের সাথে, গিয়ে দেখলাম মনোহারি দোকানে বেলুন রেখেছে মনোহারি দোকানদার। কমপক্ষে 65 বছরেরও আগে। মাকে বললাম, মা গো আমায় বেলুন কিনে দাও। 5 পয়সা দিয়ে 5টি বেলুন কিনে দিলেন। আমি আজ এই সবিতা দাসী কৃষ্ণ দাসী রাঙ্গিনায় এসে সেই বেলুনটি খুঁজে বেড়াচ্ছি। আপনারা যদি কেউ আমাকে সেই মায়ের দেয়া বেলুনটি দিতে পারেন আমি ধন্য হব। সেই 1 পয়সার বেলুন আজকে এই যে দোকানদার ঠাকুরগড়ের যে দোকানদার মালিক, তিনার দোকানে কি আছে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি বাস্তবে। বেলুন দিয়েছিলেন বেশ বড় বড়, আসার সময় এক একটি করে 5টি বেলুন শেষ হয়ে গেল, মনটি ভারী হয়ে গেল, কিন্তু এখনো খোঁজাচ্ছে। তাহলে সেই বেলুন কোথায় এখন? এই যে আমি দাঁড়িয়ে আছি সেই বেলুন, যে বেলুন আমার পিতৃ দেবতা আমার মাতৃদেবীকে দান করেছিলেন, যে বেলুন থেকে বাতাস চলে গেলে বেলুনকে ফেলে দেওয়া হয়, বেলুনের কাজ শেষ হয়ে যায়। অতএব আমার এই মানব দেহরূপী যে বেলুন, এই এক একটি বেলুন এই জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে দোকানদার, সেই দোকানদারের এই হাটে যে অত বেলুন বাতাস চলে গেলে শেষ। যতক্ষণ বাতাস আছে ততক্ষণ বেলুনের আদর আছে, যতক্ষণ বাতাস থাকবে ততক্ষণ আদর হবে। বাতাস আছে বলে কথা হচ্ছে, আটটি নড়ছে, চলতে পারছি। বাতাস যখন চলে যাবে বেলুনের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি যদি আমাকে আমার মনে ঠাই দিতে পারি, আমি যে একটি বেলুনের সমান,
কেন এত অভিমান, কেন এত অহংকার, কেন এত গরিমা? দেহের বড়াই আমরা এক একটি সোনার ময়না, আর এই যে পিঞ্জিরা খালি করে যেদিন সোনার ময়না চলে যাবে, যাবে পিঞ্জিরার কাজ শেষ। অতএব কেন এত আহাজারি, কেন এত বাহাদুরি? তাই দৈন্য মানব কুলে জন্ম লবিয়ে এদিকে রাধারানী মরমে সখীর কাছে বলছেন, বলিতে বলিতে নয়ন জলে সিক্ত হয়ে যাচ্ছেন। এমনই সময়ের আমার প্রাণ গোবিন্দ নন্দালয় হতে গাবি দুহন করে আজ নন্দালয়ে গাবি দুহন করছেন। আর রাধারানীকে নিয়ে অবলা মঙ্গলা শ্যামলা বিমলা শুধুমাত্র রাধারানী প্রাণ গোবিন্দের দেউড়ির নিকটে উপনীত হয়েছেন। সেই মাত্র রাধারানীকে দর্শন করেছেন আমার প্রাণ গোবিন্দ। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে যেই মাত্র দেখেছেন, দিটিছে আছে, দিতেছে আছে, ওরে কোনদিন বুঝি দেখে নাই গো, দিটিছে আছে, কোনদিন বুঝি দেখি নাই গো, একদিকে চেয়ে আছে। আমার প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে অপলকনেত্রে তাকিয়ে আছেন। সে বুঝি কোনদিন দেখে নাই। কেন? মহাজন বলেছেন, সকালে দেখে, দ্বিপ্রহরে দেখে, বিকালে দেখে, প্রতি প্রহরে প্রহরে দর্শন করে, অষ্টপ্রহরে অষ্টবার দেখা হয়। তাহলে কেন অপলকনেত্রে চেয়ে আছে? কেন? মাধুর্যের বদন যতই দর্শন করে যায় ততই নতুন লাগে। তাই তো আমার প্রাণ গোবিন্দ অপলকনেত্রে চেয়ে আছে। এদিকে আমার প্রাণ গোবিন্দ গাবি দুহন করিতে করিতে দুহন করা শেষ হয়ে গিয়েছে। গাবি বাছুরিকে নিয়ে স্থান ত্যাগ করেছে। সম্মুখে বাছুরি নেই, গাবি নেই, শূন্য দুহত মুরারি ঝুট অঙ্গুলি গোতাগতি শূন্য দুহন করছেন। নিজে নিজেকে হারিয়ে ফেলেছেন রাধারানীর রূপে, রূপের দৃষ্টিতে তাকিয়ে আছেন। এইভাবে যদি অপলক নেত্র না হয়, যদি এইভাবে মানব জীবনে এক লক্ষ না হয়, তাহলে কি কৃষ্ণ কৃপা মিলে আজ রাধারানী কে আছে? এমন সময়ে আমার প্রাণ গোবিন্দের সম্মুখে সাদা রঙের ধবল এসেছে। আর আমার প্রাণ গোবিন্দ কি করছে? ধবলের পায়ে ছাগল দিচ্ছেন। এক সখী আরেক সখীর দিকে তাকিয়ে হাসছেন। এমনি ভাবে যদি এক মন না হয়, তাহলে কি কৃষ্ণ কৃপা মিলে? এমনি ভাবে রাধারানী প্রাণ গোবিন্দের নয়নে নয়ন দিয়েছেন, গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিয়েছেন। আজি নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দ হরি হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। আজ নয়নে নয়নে মিলন হলো, ও যে প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, হরি বল। ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে আকুবাদ জ্ঞাপন করছি।
কমপক্ষে 2:30-এর উপরে চলে গিয়েছে, এখনো 1 ঘন্টার মতো লাগবে। তাই আদেশ করুন আমরা মহান্ত বিদায়ের পর্বে ছুটে যাই। কারণ একদিকে সকালবেলা প্রতিকূলে ছিল আবহাওয়া, যখন অনুকূলে আসলো 12 ঘটিকা প্রায়, মহান্তগণ বিদায়ের পর্ব আরম্ভ হয়েছে 12 ঘটিকা প্রায়, একটু বিলম্ব হয়েছে। অতএব আপনারা আদেশ করুন। এরপর মহান্ত বিদায়ের পর্বে প্রসাদের পর্ব আছে। তাই কর্তা এবং যারা পরিবেশন করবেন তিনারও অনেক দৃষ্টি আছে। তাই আদেশ করুন ছুটে যাই আমি সেই পর্বে। যার আগে জয় রাধে, মহান্তগণের বিদায়ের পর্ব আরম্ভ করা যাক। তুমি ওই গৌর 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 বলো ওই গানটি। ওই আমি গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। হয় আমরা গৌর 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 বলে একেবারে জীব আমরা আর একবার নাচিব। গৌর বলে আমরা একবার নাচিব, আরেকবার নাচিব। গৌর নামের হার গাতিয়া গলারে পরিব, আমরা গৌর নামের হার গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হার গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হার গাতিয়া গলা আরেকবার নাচিব। গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। আর মনে ছিল নদিয়া জুড়ে এতে হবি ছাব, এতে হবি ছাব। আরে মনে ছিল নদিয়াপুরে এই দেহ বিছাব, এ দেহ বিছাব। আমি মনে করি নদিয়া জুড়ে এতে হবি যাব, এতে হবি যাব। ওই আমার হিয়ার বাজারে তুলি গৌরাঙ্গ গনাচব। ওই আমার হিয়ার বাজারে তোলে গৌরাঙ্গ নাচাব। আমার হিয়ার বাজারে তুলি গৌরাঙ্গ গনাচব। ওই আমার হিয়ার বাজারে তোলে গৌরাঙ্গ নাচাব। আরেকবার আর নাচিব, আরে গৌর 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 বলে একবার নাচব, আরেকবার নাচব। যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব, সে দেশে না যাব। ওরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা, সেই দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ
দেশেতে যাব সে দেশেতে যাব ওরে যে দেশে গৌরাঙ্গ আইলো সেই দেশেতে যাব সে দেশেতে যাব আমার কবি মুখ জনাই কৃষ্ণ নাম লওয়াব ওরে গৌরাঙ্গে মুখ জনারে কৃষ্ণ নাম শোনাবো আমরা গৌরাঙ্গ বিমুখী জনারে কৃষ্ণ নাম শোনাবো গৌরাঙ্গ হবে মুখ জনারে গৌর নাম শোনাবো একবার নাচিব ওরে গাঙ্গর গৌর গৌর বলে একেবার নাচিব আরেকবার নাচিব আর এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই জনমে জনমে যেন ভক্ত সঙ্গ পাই আমি জনমে জনমে যেন ভক্ত সঙ্গ আমি পাই হবে জনমে যেন গৌর চরণ পাই ওই আমি জনমে জনমে যেন গৌর চরণে পাই আমি ভক্ত সঙ্গ পাই ওই আমি ভক্ত সঙ্গ পাই আমি জনমে জনমে যেন ভক্ত সঙ্গ পাই আমি জনমে জনমে যেন ভক্ত সঙ্গ পাই গৌর চরণ পাই ওই আমি গৌর চরণে পাই আমি জনমে জনমে যেন গৌর চরণ পাই জনমে জনমে যেন গৌর চরণে পাই একবার নাচিব গৌর 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 বলে একবার নাচিব আমরা একবার নাচিব মহামহুৎসব সম্পূর্ণ কারণ রাধে মহাবহ মহুৎসব রাধে রাধে কারণ আনাইলেন দধির বান্ড শ্রী সচির নন্দন ও গয়ালাইল দদির বান্ড শ্রী সচির নন্দন দধির বান্ড নয় প্রেমেরই বান্ড নদীর ভাণ্ড নয় প্রেমেরই ভাণ্ড ওরে উত্তারিতে কলির পাষণ্ড দধির বান্ড নয় প্রেমেরই বান্ড ওরে গয়ুদারিতে কলির প্রসন্ন দদির বান্ড নয় প্রেমেরই ভাণ্ড উত্তারিতে কলির পাষণ্ড দধির বান্ড নয় প্রেমেরই বান্ড দেখো দেখো উত্তরিতে বলির পাষণ্ড নদীর ভাণ্ড নয় প্রেমেরই ভাণ্ড আপনি গায়েন প্রভু লইয়া ভক্ত গণ আরে আপনি গায়ন প্রভু লয়া লইয়া ভক্তগণ আপনি গায়েন প্রভু লইয়া ভক্ত গণ আপনি গায়ন প্রভু লয়া ভক্ত গণ আরম্ভিলেন মহাপ্রভু মধুর নর্তন দেখো আরম্ভিলেন মহাপ্রভু মধুর নর্তন নাচে রে আমার গৌর সুন্দর নাচে রে আমার গৌর সুন্দর আজ প্রেমানন্দে ওইয়া মগ নাচে রে আমার গৌর সুন্দর প্রেমানন্দে হইয়া মধন আছে রে আমার গৌর সুন্দর গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া আরে গৌরী দাস কীর্তনিয়ার গলেতে দরিয়া কহিতেন মহাপ্রভু
কাদিয়া কাদিয়া আর কহি যেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া যে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে 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 ভাঙ্গিবে আনন্দের বাজার কীর্তন বিহনে ওই যে ভাঙ্গিবে আনন্দের বাজার কীর্তন বিহনে দাঁড়ায় তোরা বেশে যাই রে দাঁড়ায় দাঁড়ায় বেশে যায় রে কেই বলে আমার গবুর কাঁধে দাঁড়ায় দাঁড়া বেশে যায় রে এই বলে আমার গৌরী দাসের দাঁড়ায় দাঁড়ায় বেশে যায় রে গোলক সম্পত্তি হরি নাম সংকীর্তন আরে গোলকের সম্পত্তি হরে নাম সংকীর্তন কেমন করিব পূর্ণ কাঁদে আমার মন আরে কেমন করিব পূর্ণ খাদে আমার মন 64 মহান তৈয়ার যত ভক্তগণ 65 মহান্ত যত ভক্তগণ আজি তার মধ্যে নর হরি শ্রী রঘুনন্দন আরে তার মাঝে নর হরি শ্রী রঘুনন্দন ওয়াজি দৈন্য দৈন্য রঘুনন্দন ধন্য ধন্য রঘুনন্দন আজি যারা অঙ্গিনায় হরির নাম সংকীর্তন দৈন্য দৈন্য রঘুনন্দন যারা আঙ্গে নাই নাম সংকীর্তন দৈন্য দৈন্য রঘুনন্দন আজি যারা অঙ্গিনায় হরির নাম সংকীর্তন দৈন্য দৈন্য রঘুনন্দন হরে যারা আঙ্গে নাই নাম সংকীর্তন দৈন্য দৈন্য রঘুনন্দন আজি তুমিও দৈন্য আমিও দৈন্য তুমিও ধন্য আমিও ধন্য আজি দাতা বক্তা শ্রোতা দৈন্য তুমিও দৈন্য আমিও দৈন্য একদাতা বক্তা হর শ্রোতা ধন্য তুমিও ধন্য আমিও ধন্য তুমি জনমে জনমে এই করিও তুমি জনমে জনমে ওই করিও এই চাঁদের বাজারে নে বসাইল জনমে জনমে এই করিও চাঁদের বাজারে নে বসাইও জনমে জনমে এই করিও আজ রঘুনন্দনের কারণে এই যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে বলি 3 কুলি উদ্ধারে কুল উদ্ধারে 3 কুলি উদ্ধারে তিন কুল উদ্ধারে দাতা ভক্তা তুতার কুল 3 কুলি উদ্ধারে দাদা ভক্তা শ্রোতার কুল তিন কুল উদ্ধারে দাতা ভক্তা শ্রোতা এই 3 তত্ত্ব পরিত্রাণ পায় যদি এই কীর্তন যজ্ঞানুষ্ঠান জগনুষ্ঠান দাতা ভক্তা শ্রোতা এই 3 তত্ত্ব এক মন হয়ে বৈষ্ণবের সাহায্যে এই যজ্ঞানুষ্ঠানকে সুসম্পন্ন করা যায় তাহলে প্রতিকূলে সপ্তকুল করে পরিত্রাণ পায় 3 সপ্ত হচ্ছে 21 কুল বলি 21 কুল উদ্ধারে কুল উদ্ধারে নাম যজ্ঞ সম্পূর্ণ করে 21 কুল উদ্ধারে নন্দক সম্পূর্ণ করে 21 কুল উদ্ধারে কণ্ঠে মালা দুর্যস্তু মুখে রমং সদুচ্চারেত গানং কুচ্চাদ সুদা ভক্তা সনরু বৈষ্ণব স্থিত বৈকার মূর্তিন সনিয়ব বৈষ্ণব
বৈষয়িক কার্যকলাপকে বেটি রেখে এই ত্রিতত্ত্ব কায় মনোবাক্যে এই যজ্ঞানুষ্ঠানকে যদি সুসম্পন্ন করা যায় তাহলে 101 কুল পরিত্রাণ পায়, 101 কুল উদ্ধারে, 41 কুল উদ্ধারে, 101 কুল উদ্ধারে, 101 কুল উদ্ধারে, নাম যজ্ঞ সম্পন্ন করে 101 কুল উদ্ধারে, নামযজ্ঞ সম্পন্ন হলে 101 কুল উদ্ধারে, কণ্ঠে মালা দুর্যস্তমুখে রামং সরুচ্চরে। জানতে হবে মালা কি? ম আকার, লো আকার, মালা। ম আকার শব্দের তাৎপর্য হচ্ছে সর্ব অভিষ্ট। লো আকার শব্দের তাৎপর্য হচ্ছে দাতা। যাহার কণ্ঠে সুলদল পদ্ম বেষ্টিত অবস্থায় মালা তাকে যোজন এক দূরে দেখে দয়াল হরি তাকে হেরে, তার আর সমনের বয়ে থাকে না। অতএব তুলসী কাষ্টের মালা বিজ্ঞান দৃষ্টিকোণে অ্যান্টিসেপটিক ক্রিয়ার কাজ করে। যখন আমরা স্নান করি, স্নান সেরে এই তুলসী কাষ্টের জল সম্পূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়ে, তা জীবাণুনাশক অ্যান্টিসেপটিক ক্রিয়ার কাজ করে।